ইছৰোৰ বিজ্ঞানী হৈ বৰাকৰ নাম উজ্জ্বল কৰা সোণাইৰ আমজাদ আমিন ৰাহুলক উষ্ম আদৰণি জনালে সোণাইৰ বিধায়ক কৰিম উদ্দিন বৰভূঞাই। বুধবাৰে বিয়লি সোণাই চহৰৰ এটা বিবাহ ভৱনত আমজাদ আমিনক আদৰণি জনোৱাৰ বাবে এখন সভাৰ আয়োজন কৰা হয়। জলসিঞ্চন বিভাগৰ অৱসৰপ্ৰাপ্ত মুখ্য অভিযন্তা ৰাজকুমাৰ সিঙৰ সভাপতিত্বত এক অনুষ্ঠানত আমজাদ আমিন ৰাহুলক সম্বৰ্ধনা প্ৰদান কৰা হয়। ইয়াৰ উপৰিও সোণাইৰ বিধায়কগৰাকীয়ে তেওঁৰ পিতৃ অৱসৰপ্ৰাপ্ত বেংক মেনেজাৰ মকাব্বিৰ আলী লস্কৰকো সম্বৰ্ধনা জনায়। ভাৰতীয় মহাকাশ গৱেষণা সংস্থাৰ কেন্দ্ৰীয় নিযুক্তি বোৰ্ডৰ পৰীক্ষাৰ বাছনি তালিকাত 153 জনৰ ভিতৰত 11 নম্বৰ স্থান দখল কৰিছিল সোণাই কাবুগঞ্জৰ বাসিন্দা আমজাদ আমিন ৰাহুলে। তেওঁৰ এই কৃতিত্বই অঞ্চলটোত এক গৌৰৱ আৰু সুখৰ জোৱাৰৰ সৃষ্টি কৰিছে। আমজাদ আমিন ৰাহুলে বিধায়কগৰাকীৰ উদ্যোগত আয়োজন কৰা সম্বৰ্ধনা অনুষ্ঠান সফলতাৰ সাফল্যৰ ওপৰত আলোকপাত কৰে। বিধায়ক কৰিম উদ্দিন বৰভূঞাই কয় যে তেওঁৰ এই সাফল্যত সোণাইবাসী গৌৰৱান্বিত। গর্ববোধ করবো এবং আমরাও প্রাউড ফিল করবো। মা বাবা সহ সোনাইবাসী, কাছাড়বাসী, বরাকবাসী, আসামের মানুষ আগামী দিনে দেখবেন আপনাদের কাজের জন্য গর্বিত। এই আশা এই ভরসা আমার আছে। তার সুন্দর উজ্জ্বল সাফল্যময় জীবন হোক, কেরিয়ার হোক, আর দেশের জন্য নিয়োজিত এক জীবন হোক, এই কামনা করে। এটা আমরা কোনো উপহার দিয়ে ওনাকে করার জন্য না, এটা জাস্ট এ মেসেজ যে সিনসিয়ারলি পড়াশোনা করলে, ডেডিকেশন থাকলে, সততা থাকলে, এবং যে কথাটা যে লাগের রকম উন্নতি, এই যে লাগের রকম উন্নতি, এই কথাটা আমার লাগান যেটা বলেছেন আমার চাচা, সেটা থাকলে সবকিছু সম্ভব। তো শিলচর এনআইটি স্টুডেন্ট, এটা শিলচর এনআইটির জন্য একটা ভালো খবর। আমাদের এইখান থেকেই পড়াশোনা করেছে। ডবলিতে আইআইটিতে হয়তো গেলে অন্য আইআইটি না হতো, কিন্তু এটাও আমাদের জন্য ভালো একটা খবর যে অ্যাটলিস্ট আমাদের এখানের ইনস্টিটিউশন থেকে পড়ে আজকে ইসরোতে। সব মিলিয়ে এটা আমাদের জন্য ভালো খবর। আর আমরা যারা স্টুডেন্ট, অনেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমাদের মধ্যে যারা অনেক ট্যালেন্ট আছে, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি আমাদের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবেন এবং আমজাদকে দেখে অনেকে এ ধরনের স্টেপ নিতে পিছপা হবেন না। এবং সবশেষে আমি মকবুল সাহেবকে এবং ওনার বিশেষ আমজাদের মা দুইজনকে, সাকসেসফুল মা বাবা দুইজনকে আমি ধন্যবাদ দিয়ে আমাদের সোনাইবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে প্রপারলি গাইড করার জন্য। আর আপনাদেরকে আবারও দিক থেকে, মন থেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ব্যুরো রিপোর্ট, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ।